আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে বাচ্চাদের পরীক্ষা নেই। ওরা নাস্তা খেয়ে কোচিং করতে যাবে। জান্নাত আর আমির হামজা একসাথে যাবে। আর 11:30 বাজে আমি আর ইয়াসিন যাব। দুই ভাই বোন রেডি হয়ে একসাথে চলে যাচ্ছে। চলে আসলাম রান্নাঘরে। রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি। নতুন আলু আর সিম সেদ্ধ করে নিব। আজকে সিম আলু ভর্তা বানাবো। ফুলকপি সিম আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর লাউ শাক ভাজি আর ইলিশ মাছের লেজ ভর্তা করব। ইলিশ মাছ ভেজে নিচ্ছি হালকা করে আর পাশের চুলায় আমি ফুলকপি ভাপ দিয়ে নিচ্ছি। রান্নার মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর লেজটাকে আমি একটু ভালোভাবে ভাজবো। লেজটাকে ভর্তা বানাবো। তরকারি রান্না করার জন্য আরেকটা কড়াই বসিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। তারপর পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। ইলিশ মাছের তরকারিতে আদা রসুন বাটা জিরা গুঁড়া দেওয়া লাগবে না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সিম আলু দিয়ে দিচ্ছি। সিম আলু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো ঢেকে দিয়ে। আর এই দিকে টমেটো কেটে নিচ্ছি। সিম আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি ফুলকপি আর টমেটো দিয়ে দিচ্ছি। সব তরকারি ভালো মতো কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। তরকারি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে আসছে। এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। নামানোর আগে ফ্রোজেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা বেশি আনলে কিন্তু ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ভালো করে ধুয়ে কেটে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, এতে করে কয়েকদিন খাওয়া যায়। আর আমি কিন্তু তরকারিতে দেওয়ার পর সাথে সাথে আবার ফ্রিজে রেখে দিয়েছি। তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন আমি শাক বসিয়ে দিয়েছি। শাকের সাথে আমি সিম আর নতুন আলু দিয়েছি ছোট ছোট করে কেটে। তারপর ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দিব, আলু আর সিম যেন সিদ্ধ হয় তাড়াতাড়ি। অনেকেই বলে ঢেকে দিলে নাকি শাকের কালার নষ্ট হয়ে যায়, তো আমি তো ঢেকেই রান্না করছি। দেখেন তো আমার কালারটা নষ্ট হয়েছে কিনা। এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিব, তারপর বাগার দিয়ে দিব। যদি ঢেকে দেওয়ার পর নাড়া দেওয়া না হয় সেক্ষেত্রে কালার চেঞ্জ হয়ে যেতে পারে।
তারপর আমি এখানে থেতো করা রসুন তেলের উপর দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসবে রসুনের। তারপর শাকগুলো দিয়ে দিচ্ছি। একটু সরিষার তেল দিলাম, এতে করে খেতে বেশি ভালো লাগে শাকে। এই তো শাক ভাজিটাও হয়ে গেছে। এখন আমি গরম গরম ভাত ডাল দিয়ে আচার দিয়ে খাবো। আমার রান্না করতে করতে ক্ষুধা লেগে গেছে। এটা গতকালের ডাল। ইয়াসিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিয়েছে। এখন আমি খেয়ে ওকে নিয়ে চলে যাব ওর কোচিংয়ে। ইয়াসিনকে কোচিংয়ে দিয়ে স্কুলে বসে আছি, আর দেখি স্কুলে রান্না করছে আমাদের ফুলচান ভাই। আমাদের স্কুলের একটা মেসের বাবা মা 1 সপ্তাহ ব্যবধানে মারা গিয়েছে, তো তাদের বাসায় স্কুল থেকে খাবার দেওয়া হবে, এজন্য রান্না চলছে। সবাই ওই মিসের বাবা মার আত্মার মাগফিরাত কামনা করছি, তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। আর এখন আমরা চলে যাচ্ছি বাসায় 3 ছেলে মেয়েকে নিয়ে। বাসায় চলে আসলাম, হালকা পাতলা কিছু ফল কিনে এনেছি। আর এদিকে আলু আর সিম তো সিদ্ধ হয়ে আছে, আমি ওই সময় ভর্তা বানাইনি, চলে গিয়েছিলাম, দেরি হয়ে যাচ্ছিল দেখে। তো এখন ভর্তা বানাবো। ইলিশ মাছের লেজটাকে আমি মাঝের বড় কাঁটাটা ফেলে এখন থেতো করে নিচ্ছি। মাছের কাঁটা বেছে শুকনা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি দিয়ে ভর্তা বানিয়ে নিব সরিষার তেল দিয়ে। এখন আমি সিম আলু ভর্তা বানিয়ে নিব। সিমটাকে আমি একটু চিপে পানি ফেলে নিয়েছি, পানি না ফেললে খেতে ভালো লাগে না, ভিজা ভিজা থাকে। রাইস কুকারে আলু সিদ্ধ দিলে আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়, মোমের মতো। ভালোই হলো, ভাতও হয়ে যায়, আলু সিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে গ্যাস সাশ্রয়ী হবে আমার। এই তো ভর্তা বানানো হয়ে গেছে, এখন খাওয়ার পালা। সবগুলো খাবারই খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার বাবারা চলে যাচ্ছে আরবি পড়তে, আমিও সাথে যাব, ওদেরকে দিয়ে আসব। সন্ধ্যাবেলা ওদেরকে দুধ দিচ্ছি, দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাবে, খেয়ে ওরা পড়তে বসবে। আজকে বিকেলবেলাও ওরা নেমে নিচে খেলেছে, আজকে আমি আর নিচে যাইনি,
ওরা দুই ভাই নিচে গিয়েছিল ওর বন্ধুর সাথে খেলার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।